ভীম ঠাকুর যার যার মনোকামনা পূরণ করেছে, যার যেমন মানসিক রয়েছে সে সেইভাবে দণ্ডি কাটছে। দেখো রাস্তায় এইভাবে দুজন দণ্ডি কেটে যাচ্ছে পুরোটা। এই দিনে তারাগেরার মন্দিরে লক্ষ লক্ষ মানুষের ভিড়, তোমরা দেখলে পাগল হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। নমস্কার বন্ধুরা, আমি শোভন চলে এসেছি নতুন একটা ধামাকা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো। এখন তোমার সাথে আমি শেয়ার করব এক ঐতিহাসিক ভীম পুজো। এই ভীম পুজো ইতিহাসের খাতায় লেখা রয়েছে, পুরনো পুজো। আজকে তোমার সাথে শেয়ার করব। সে ঠিকানাটা হচ্ছে ব্যবস্থারহাট তারাগেরা গ্রামের অন্তর্গত এই ভীম পুজো। লক্ষ লক্ষ মানুষ আসে এই ভীম পুজোর দিন। সবার কারো মনোকামনা পূর্ণ হলে দণ্ডি কাটে, কেউ মানসিক থাকে, প্রায় কুইন্টেল কুইন্টেল এখানে বাতাসা ছড়ানো হয়। সব কিছু তোমার সাথে শেয়ার করব। আজকে এই ভিডিওর জার্নিটা তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, চলো। আমি এখন গাড়ি স্ট্যান্ডে রেখে আমি আর জামাইবু যাচ্ছি মন্দিরের দিকে। চলো তোমার সাথে শেয়ার করব। প্রচুর প্রচুর ভিড়, আমাদের আসতে দেরি হয়ে গেছে। সকালে আরও ভিড় ছিল, প্রচুর ভিড়, প্রচুর প্রচুর ভিড়। সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে। এইদিকে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটা লাইন রয়েছে। এই হচ্ছে সেই মন্দির, এখানে সবাই দণ্ডি কাটার আগে এখানে স্নান করছে। প্রচুর প্রচুর মানুষের ভিড় তোমরা দেখতে পাচ্ছ। এখানে বন্ধুরা পুজোর ডালি বিক্রয় করা হচ্ছে, যারা পুজো দিতে চায়। আমরা দুটো ডালি নিয়ে নিয়েছি। যেমন ঐতিহাসিক ভিড় তেমন ঐতিহাসিক লাইন দিয়ে রয়েছে সবাই দুই দিকে। তোমরা দেখতে পাচ্ছ সেই মন্দিরের প্রথম রাস্তা থেকে মন্দিরের পেছন দিয়ে লাইনটা যাচ্ছে। এই হচ্ছে লাইনের শেষ প্রান্ত, এখান দিয়ে এন্ট্রি হচ্ছে। ওই যে ওখানে লেখা রয়েছে অঞ্জলি দেওয়ার জন্য ছেলে আর মেয়েদের লাইন আলাদা। এখান থেকে মন্দিরের প্রবেশ পথ। আর তোমরা দেখতে পাচ্ছ কেউ কেউ আবার ভেতরে মন্দিরের ভিতর দিয়ে দণ্ডি কাটছে। দেখো এই মন্দির এমনই জাগ্রত, যাদের মানত পূরণ হচ্ছে তারা এখানে লক্ষ লক্ষ টাকা সোনা গয়না দান করে যায়। এখানে মানত করলেই তার স্বপ্ন পূরণ হবেই। ইতিহাসের লোকবিশ্বাস অনুযায়ী বনবাসকালে পঞ্চপাণ্ডবরা এই অঞ্চলের উপর দিয়ে গিয়েছিল, তখন ভীম এখানে কিছুদিন অবস্থান করেছিল। সেই জন্য এখানে ভীমের পুজো শুরু করে। মাঠের ওই দিকে একটা বিশাল বড় একটা লাইন রয়েছে, ওই দিকেও লাইন রয়েছে, এই দিকে মন্দিরের বাম আর ডান সাইডে দুদিক দিয়েই লাইন রয়েছে।